আমি কে নাজিম ভাইয়ের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে জনতার কণ্ঠস্বর জুলাই আন্দোলনের অগ্রসেনা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান বিন হাদির স্মরণে স্বাধীন বাংলাদেশ জনতা পরিষদ ও স্থানীয় একজন কন্টেন্ট ক্রিয়েটর নাজিম উদ্দিন নাজু কামরাঙ্গীরচর সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একটি দেওয়ালকে মানবতার দেওয়াল হিসাবে রূপান্তর করে। তারই উদ্বোধনী অনুষ্ঠান ছিল 25শে ডিসেম্বর বিকাল 5টার দিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হানিফ, স্বাধীন বাংলাদেশ জনতা পরিষদের একজন সদস্য। আমাদের নাজিম ভাইয়ের প্ল্যান ছিল এটা মানবতার দেয়াল। আসলে কামরাঙ্গীরচরের মানবতার দেয়াল আছে খুব অল্প, আর যেগুলো আছে সেগুলো সচল, বেশিরভাগই উদ্বোধন হয়, পরবর্তীতে আর কাজ হয় না। তো তার এই প্ল্যানটাকে আমরা স্বাধীন বাংলাদেশ জনতা পরিষদ নাজিম ভাইয়ের মাধ্যমে বা নাজিম ভাইয়ের সাহায্যে আমরা এটা বাস্তবায়ন করতে যাচ্ছি। অবশ্যই আমরা কামরাঙ্গীরচর সরকারি উচ্চ বিদ্যালয়কে ধন্যবাদ জানাই, কারণ আমাদের এই মহৎ কাজে যাতে তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। তো কথা দীর্ঘায়িত করবো না, আমাদের জনতা পরিষদের সম্মানিত সভাপতি এখন আপনাদের সাথে অল্প কিছু করে কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাধীন বাংলাদেশ জনতা পরিষদের থেকে শহীদ ওসমান হাদি স্মরণে মানবতার দেয়াল আজকে যেটা উদ্বোধন করতে যাচ্ছি আমরা। তো এই মানবতার দেয়ালের আমরা শহীদ ওসমান হাদি মানবতার দেয়াল। তো এই নামটি দেওয়ার কারণ হচ্ছে যে আমি মনে করি মানবাধিকার বা মানবতা এবং হাদি এটা হচ্ছে একটি আরেকটির পরিপূরক। শহীদ ওসমান হাদি ওনাকে দেখেছি সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত, তার মাথায় গুলি লাগার আগ পর্যন্ত উনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং আপামর জনতার অধিকার এবং মানবতার জন্য উনি কাজ করে গেছেন, মানুষের অধিকারের জন্য কথা বলে গেছেন। এবং সর্বোপরি যেটা আমি বলতে চাইছি যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের দুশ্মন এবং বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রু পার্শ্ববর্তী শত্রু রাষ্ট্র ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে উনি বুক টান করে কথা বলে গেছেন। তো আজকে সেই সংগ্রামী বিপ্লবী হাদি ভাইয়ের নামে আমরা আমাদের এই মানবতার দেয়ালকে নামকরণ করেছি। মানুষের জন্য অন্যতম সদস্য বার্তা দিয়ে আমরা ছড়িয়ে যেতে চাই সবার মাঝে। আমাদের শীতের সময় আমাদের অনেকেরই সামর্থ্য আছে, কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ যাদের সামর্থ্য নেই শীতের কাপড় বা যে কোনো কাপড় চোপড়, পর্যাপ্ত কাপড় চোপড়ের অভাবে তারা কষ্ট করেন। তো এই কষ্টটি লাঘব করার সামান্য চেষ্টা মাত্র এই মানবতার দেয়াল। তো আমরা আশা করি আপনারা এবং এই মানবতার দেয়াল স্থাপনের জন্য যিনি কাজ করেছেন, যারা সহযোগিতা করেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে ব্লগার নাজিম ভাই, এবং অন্যান্য যারা কাজের সাথে আছেন সহযোগিতা করবেন। এবং আমি আশা করি আপনারা এই মানবতার জ্ঞানকে সক্রিয় রাখার জন্য সকলে সচেষ্ট থাকবেন এবং আপনাদের প্রয়োজনীয় যে সকল বস্ত্র জামা কাপড় আছে সুন্দর করে যত্ন করে আরেক ভাই বা আরেক বোন তারা যেন ব্যবহার করতে পারে, এইভাবে আপনারা এখানে আপনারা জামা কাপড় গুলো রেখে যেতে পারেন বা আমাদেরকে বলতে পারেন, আমরা সেগুলো যত্ন করে সংগ্রহ করব এবং বিতরণের ব্যবস্থা করব। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সংক্ষিপ্ত বক্তব্য স্বাধীন বাংলাদেশ জনতা পরিষদের অন্যতম সদস্য আহমেদ আয়াম। আসসালামু আলাইকুম। আমরা এখানে একত্রিত হয়েছি
মানবতার জন্য। ইতিমধ্যেই আমরা মানবতার দেয়াল স্থাপন করেছি, যার প্রাথমিক কার্য সম্পন্ন হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন আমরা ব্যানার থেকে শুরু করে কাপড় চোপড় সংগ্রহ করে এখানে রেখেছি। আজকে হয়তো আমরা এখানে খুব সামান্য মানুষ আছি যাদের উদ্যোগে কাজটা হচ্ছে, কিন্তু আমরা আশাবাদী একটা সময় আমাদের সাথে আরো হাজারো মানুষ থাকবে যারা কিনা একে অপরের জন্য কাজ করতে আগ্রহী হবে। ইনশাআল্লাহ আজকে আমাদের ছোট্ট উদ্যোগ পরবর্তীতে একটা বড় ভূমিকা রাখবে সেই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ ইমন হোসেন, অন্যতম সদস্য স্বাধীন বাংলাদেশ জনতা পরিষদ। তুমি কে আমি কে, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, আপোষটা সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, আমরা সবাই হাতি হব, গুলির মুখে কথা কব, গুলির মুখে কথা কব, আমরা সবাই হাতি হব। পরিশেষে আমরা দোয়া মোনাজাতের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। দোয়া মোনাজাত পরিচালনা করবেন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ জাহিদুর রহমান, অন্যতম সদস্য স্বাধীন বাংলাদেশ জনতা পরিষদ। আজকে আমরা এখানে সবাই এরপর স্লোগান দিব। আপনারা যদি কথা না করেন, আপনাদের মহা স্লোগান আছে, আপনাদের কথা বড় বড় হওয়া লাগবে। ভাই শরণার্থে আমরা এই দলটি উদ্বোধন করছি। দেশের নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকেরই কিছু দায়িত্ব রয়েছে, এটা নাকি ওসমান হাদি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সত্যিকার অর্থে দেশ প্রেমিক হলে দেশের জন্য করণীয় কি এবং তার বিভিন্ন পরিকল্পনা আমাদের সামনে সে তুলে ধরেছে। কথায় আছে বুদ্ধিজীবীদেরকে মেরে ফেললো তাদের যে পরিকল্পনাগুলি সেটা মারা যায় না। আমরা যদি সত্যিকার অর্থেই তাকে ভালোবেসে থাকি তাহলে তার পরিকল্পনাগুলিকে বাস্তবায়ন করাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। বাংলাদেশে আজকে মারা গেছে, আমরা কয়দিন শোক পালন করলাম, খুব হইচই করলাম, এরপরে 3 দিন 4 দিন পরে আমরা আমাদের মতন চলে গেলাম, তাহলে এটা প্রকৃত পক্ষে একজন নাগরিকের দায়িত্ব না। এটা হলো যে আমরা যে হুজুকে বাঙালি সেটার একটা পরিচয় দিব। সর্বোপরি দেশ আমাদেরকে অনেক কিছু দিয়েছে, দেশের মাটি, আমরা যেই আহারটা গ্রহণ করি সেটাও কিন্তু এই মাটির থেকেই আসে, আল্লাহর একটা নেয়ামত। তার শুকরিয়াতে সেই শুকরিয়া আদায়ের লক্ষ্যে আমাদেরকে কাজ করে যেতে হবে। মানবিক কাজগুলি যেগুলি আছে, আমরা যেসবের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, যেসবের মধ্যে মতভেদ আছে, সেসব দিকে না যে মানবিক দিক। পরিশেষে দোয়া এবং মোনাজাতের মাধ্যমে দিয়ে শেষ হয় স্বাধীন বাংলাদেশ জনতা পরিষদের উদ্বোধনী অনুষ্ঠান। স্বাধীন বাংলাদেশ জনতা পরিষদের একটি আকাঙ্ক্ষা যেন এই মানবতার দেওয়াল কিয়ামত পর্যন্ত কার্যকর থাকে এবং তারা সবসময় সচেষ্ট থাকবে এই মানবতার দেওয়ালকে কার্যকর রেখে। তারা এমন কোনো কাজ করে না যে কিছুক্ষণ করেই তারা ভুলে যায়, তারা চেষ্টা করে এই একটা কাজের ভালো একটা ইম্প্যাক্ট করবে। তো এটাই ব্যক্ত করেন স্বাধীন বাংলাদেশ জনতা পরিষদের একজন সদস্য ইমন হোসেন।